এই ভিডিওতে আমি জেক্সপো 2019 এর ম্যাথমেটিক্সের 10টা অঙ্কের প্রশ্নের সমাধান আলোচনা করব। পার্ট 1 ভিডিওতে আমি 10টা প্রশ্নের সমাধান আলোচনা করেছি এবং পার্ট 2তেও আমরা এখানে 10টা প্রশ্নের সমাধান আলোচনা করব এবং পার্ট 3, পার্ট 4, পার্ট 5এও প্রত্যেকটিতে আমরা 10টা করে প্রশ্নের সমাধান আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লভ্যাংশের শতকরা পরিমাণ কত হবে? তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে বুঝতেই পারছো এখানে লাভ হচ্ছে। তাহলে এখানে লাভের পরিমাণটা কত? লাভ আমরা সবসময় জানি বার করতে হয় কিভাবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। তাহলে বিক্রয় মূল্য 5 টাকা আর ক্রয় মূল্য 4 টাকা, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাব লাভ, অর্থাৎ লাভ হচ্ছে 1 টাকা। এখন তাহলে লাভের শতকরা হার হবে, লাভের শতকরা হার ইকুয়ালস টু, আমরা ফর্মুলা লিখব লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। এবার লাভের পরিমাণ হচ্ছে 1 টাকা আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা ইন্টু 100। তাহলে 4 আর এখানে 100 কেটে দাও, তাহলে আমরা কত পাবো? 25, অর্থাৎ 25%। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার সি, 25%। নেক্সট কোয়েশ্চেন, যদি একটি 800 মিটার লম্বা ট্রেন 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিয়ে 1 মিনিটে একটি বর্গাকার ক্ষেত্র অতিক্রম করে তবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের মান নির্ণয় করো। দেখো, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে আমাদের বার করতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের দরকার বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেটা জানা দরকার। তো আমাদের এখন বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আমরা যদি ধরে নিই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, আমরা এককটা ধরে নিচ্ছি কিলোমিটার। তাহলে দেখো এখানে বলা হচ্ছে 1 মিনিটে ট্রেনটা কি করছে? 1 মিনিটে বর্গাকার ক্ষেত্র অতিক্রম করছে। এখন একটা যদি আমরা ধরে নিই, এখানে একটা লাইট পোস্ট আছে, রাস্তায় একটা লাইট পোস্ট আছে। এখন এই লাইট পোস্টটা যদি একটা ট্রেন অতিক্রম করে, তাহলে তার অর্থ হলো, এটা যদি আমরা ধরে নিই এটা একটা ট্রেন, তাহলে এই ট্রেনটা লাইট পোস্টটা যদি অতিক্রম করে তাহলে তার অর্থ হলো ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য যদি এখানে ধরে নিই 800 মিটার, তাহলে লাইট পোস্ট অতিক্রম করার অর্থ হলো ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক একইভাবে যদি আমাদের কাছে এরকম একটা ব্রিজ থাকে, এটা যদি একটা ব্রিজ থাকে আর এই ব্রিজটা একটা ট্রেন অতিক্রম করছে, তাহলে এর অর্থ হলো ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে, সাথে সাথে ব্রিজের যে দৈর্ঘ্যটা সেটাও অতিক্রম করবে। তাহলে ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেনের নিজের দৈর্ঘ্য, ওই দুটো দৈর্ঘ্যকে যোগ করে যে মোট দৈর্ঘ্যটা হয় সেই দৈর্ঘ্যটাই হচ্ছে ট্রেন কি করছে? অতিক্রম করছে। তাহলে ব্রিজ অতিক্রম করার অর্থ হলো ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস, অর্থাৎ যোগ করব আমরা ব্রিজের দৈর্ঘ্যের সাথে, এতটা পথ তাকে অতিক্রম করতে হবে। ঠিক একইভাবে ট্রেনটা যদি একটি বর্গাকার ক্ষেত্র অতিক্রম করে, তাহলে তার অর্থ হলো বর্গাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে এবং সাথে সাথে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ 800 মিটার পথ এটাকে অতিক্রম করতে হবে। তাহলে 800 মিটার সমান সমান আমি জানি 0.8 কিলোমিটার, আমরা 1000 দিয়ে ভাগ করে পাচ্ছি 0.8 কিলোমিটার। তাহলে ট্রেনটা 1 মিনিটে কতটা পথ গেল? a কিলোমিটার প্লাস তার নিজের দৈর্ঘ্য 0.8 কিলোমিটার, অর্থাৎ 1 মিনিটে ট্রেন তাহলে কতটা যাচ্ছে? a প্লাস 0.8 কিলোমিটার, এতটা পথ ট্রেন অতিক্রম করছে। এবার দেখো আমাদের ক্ষেত্রে এখানে একটা সূত্র আছে, আমরা ব্যবহার করব যে দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ ইন্টু সময়, অর্থাৎ আমরা সিম্বল ইউজ করতে পারি এস ইকুয়ালস টু ভিটি।
এখন দূরত্ব কত হচ্ছে a প্লাস 0.8, a প্লাস 0.8, এটা কিন্তু আমরা কিলোমিটারে বার করেছি, এত কিলোমিটার। আর গতিবেগ 120 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা। আর সময় এখানে দিয়েছে 1 মিনিট। এরপর আমি এখানে কি করব, দেখো আমরা এখানে একক পরিবর্তন করব। এখানে আছে a প্লাস 0.8, এটা কিলোমিটারে আছে, ইকুয়ালস টু 120 কিলোমিটার ডিভাইডেড বাই 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিট ইন্টু 1 মিনিট। তাহলে এখানে কিলোমিটার কিলোমিটার কেটে গেল, মিটার মিনিট মিনিট কেটে গেল, আর এখানে 60 দিয়ে 120কে কাটলে কত হচ্ছে 2। তাহলে এখানে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি a প্লাস 0.8 ইকুয়ালস টু 2, অর্থাৎ এর মান পাচ্ছি আমরা 2 মাইনাস 0.8, অর্থাৎ 1.2 এত কিলোমিটার। তাহলে ক্ষেত্রফল এখন কত হবে, ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, এটাই হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ 1.2 এর স্কোয়ার করে দেবো, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে 1.2 এর স্কোয়ার হবে 1.44 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ কিলোমিটার। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 1.44 বর্গ কিলোমিটার। তাহলে ফার্স্ট অপশনটা কারেক্ট। পরের প্রশ্ন, স্কোয়ার রুট 12 প্লাস স্কোয়ার রুট 12 প্লাস স্কোয়ার রুট 12 এরকমভাবে চলতে থাকছে কত অবধি, ইনফাইনাইট পর্যন্ত। হ্যাঁ, ইনফাইনাইট মানে অর্থাৎ অসীম পর্যন্ত। তাহলে এর মান কত হবে? এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করব। যদি অঙ্কটা এইভাবে দেওয়া থাকে তাহলে উত্তর কি হবে, আমরা তখন 12টাকে এইভাবে লিখব 4 ইন্টু 3, এমনভাবে গুণফল আকারে লিখব যেখানে দুটো সংখ্যার বিয়োগফল যেন 1 হয়। তুমি দেখতে পাচ্ছ 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমাদের এইভাবেই কিন্তু গুণফল আকারে লিখতে হবে। আমরা 6 ইন্টু 2 করে লিখবো না। 12কে আমরা যদি 6 ইন্টু 2 করে লিখি তাহলে কিন্তু আমরা ট্রিকটাকে অ্যাপ্লাই করতে পারবো না বা প্রয়োগ করতে পারবো না। আমাদের 12টাকে এইভাবেই লিখতে হবে 4 ইন্টু 3। এখন এখানে যোগ আছে, যদি যোগ থাকে তাহলে উত্তরটা হবে এই বড় সংখ্যাটা অর্থাৎ 4, আর যদি এখানে বিয়োগ থাকতো তাহলে উত্তরটা হতো ছোট সংখ্যাটা 3। তাহলে আমরা কি পেলাম, এই রাশিটার মান কত, এই রাশিটার মান হচ্ছে 4। একইভাবে আমি যদি এরকম একটি প্রশ্ন দিই 56 প্লাস 56 প্লাস স্কোয়ার রুট 56 এরকমভাবে চলছে, তাহলে এর মান কত হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর একটা জিনিস আমি আবারও বলে দিই, এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু উত্তরটা 3 হবে। যদি মাইনাস থাকে তাহলে উত্তরটা তোমাকে ছোট সংখ্যা লিখতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যাটা লিখতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, ax স্কোয়ার মাইনাস 11x প্লাস 40 ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজের সমষ্টির মান 1.1 হয়, তবে বীজের গুণফলের মান কত হবে? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণটা দিয়ে দেওয়া হয়েছে এরকম। এখন বীজ দুটির সমষ্টির ক্ষেত্রে আমরা জানি একটি সূত্র আছে, বীজ দুটির সমষ্টি ইকুয়ালস টু, তার ফর্মুলা হয় মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। সহগ অর্থাৎ যার সহগ বার করছি সেইটাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যা থাকবে বা বাকি যা যা থাকবে সেটাই হচ্ছে তার সহগ হয়। যেমন যদি বলে এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সহগ হবে -11। যদি বলি এক্স স্কোয়ারের সহগ কত তাহলে বলবো এ, যদি বলি এর সহগ কত তাহলে বলবে এক্স স্কোয়ার। এরকমভাবে আমরা সহগ বার করি। তাহলে এখন বীজ দুটির সমষ্টির কত হচ্ছে, ফর্মুলা মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এখন
মাইনাস দিয়ে এক্স এর সহগ আমি এখানে দেখতে পাচ্ছি কত আছে, -11 আছে, তাহলে লিখবো -11 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে, এখানে এ আছে, তাহলে ডিভাইডেড বাই এ, তাহলে আমরা এখানে পাচ্ছি 11/a। এখন প্রশ্ন অনুযায়ী বলেছে দুটি বীজের সমষ্টির মান হচ্ছে 1.1, তাহলে আমরা কি লিখতে পারি 11/a = 1.1। এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব, তাহলে a = কত হচ্ছে, a আসছে 11 ডিভাইডেড বাই 1.1, ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 10, অর্থাৎ এর ভ্যালু আসছে 10। এরপর আমরা বার করব বীজ দুটির গুণফল। বীজ দুটির গুণফলের ক্ষেত্রে সূত্র হচ্ছে বীজ দুটির গুণফল = ধ্রুবক, ধ্রুবক অর্থাৎ এক্স বর্জিত পদ, এখানে আমরা এক্স বর্জিত পদ দেখতে পাচ্ছি 40, তাহলে ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে ধ্রুবক কত আছে 40 আর এক্স স্কোয়ারের সহগ কত a। এখন এর মান যেহেতু 10, তাহলে আমি এখানে বসিয়ে দিই 40/10, তাহলে আসলো 4, অর্থাৎ বীজ দুটির গুণফলের মান আসলো 4, তাহলে কোন অপশনটা, অপশন এ কারেক্ট হবে। পরের প্রশ্ন, 250 এবং 1000 এর মধ্যে থাকা সমস্ত 3 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি হলো, 4টা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে। দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আছো তারা হয়তো এই অঙ্কটা করতে পারবে না, কারণ এটা যে পদ্ধতিতে করা আছে করতে হবে, আমরা করব সেটা হলো সমান্তর প্রগতি। আমরা এখানে সমান্তর প্রগতি প্রয়োগ করব এবং তার মাধ্যমে আমরা এখানে এর উত্তরটা বার করব। তাহলে এখানে দেখো সমান্তর প্রগতি যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে তার উপরে আমি কোনো ভিডিও বানাবো। তাহলে 250 আর এখানে 1000, এক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য প্রথম স্বাভাবিক সংখ্যাটা যেটা 250-এর থেকে বেশি হবে সেটা কত, 252 হবে। 252 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আবার 3 বেশি হবে অর্থাৎ 255 হবে, এরপরে 258 হবে। এই রকম করে আমি সর্বশেষ সংখ্যা যেটা পাবো, যেটা 3 দ্বারা বিভাজ্য এবং 1000-এর থেকে কম, তাহলে সেটা হবে 999। এখন আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করে কত আসছে সেটা বার করতে হবে। এখানে মাঝখানে কিন্তু আমি ডট ডট দিয়েছি, মানে মাঝখানে সংখ্যাগুলো আমি লিখিনি। 258-এর পরে 261 হবে, তারপর 264 হবে, এরকমভাবে অসংখ্য সংখ্যা আছে এখানে। তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করলে কত আসবে, এর জন্য আমি এখানে একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা হচ্ছে এরকম, SN = n/2 আন্ডার ব্র্যাকেট প্রথম পদ প্লাস শেষ পদ। এখানে প্রথম পদ 252 আর শেষ পদ 999। এবার এনটা কি, এনটা হচ্ছে এখানে পদ সংখ্যা, এন হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যার অর্থ হলো এখানে মোট কটা সংখ্যা আছে। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 এরকম ভাবে অসংখ্য সংখ্যা আছে, তো মোট কটা সংখ্যা সেটাই হলো এখানে n। তাহলে সেটা এখন আমরা বার করব। দেখো 252 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 84, অর্থাৎ 252 কে আমরা বলতে পারি 84তম পদ, 84তম পদ। আর 999 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 333, অর্থাৎ 333তম পদ, 333তম পদ। তাহলে এর মাঝখানে আমি 252 থেকে 999 এর মধ্যে টোটাল কটা সংখ্যা পেলাম, তাহলে সেটা কি করব, তাহলে তখন আমরা 333 থেকে 84 মাইনাস করে দেব এবং তারপরে আমরা 1 যোগ করব। তাহলে এখানে মাইনাস করো, তাহলে হচ্ছে কত 249। এবার এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 250, অর্থাৎ 252 থেকে 999 এর মধ্যে মোট 250টা এরকম সংখ্যা আছে, অর্থাৎ n এর মান 250। তাহলে এখন আমরা বসিয়ে দিই s 250 = 250/2, প্রথম পদ হচ্ছে 252
আর শেষ পদ হচ্ছে 999। এখন 250-কে যদি আমরা 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে আমরা পাবো 125 ইন্টু 999-কে আমরা যদি 252 দিয়ে যোগ করি তাহলে আমরা পাবো 1251। 1251-কে 125 দিয়ে গুণ করলে আমরা পাবো 156375, অর্থাৎ সি অপশনটা কারেক্ট, 156375। পরের প্রশ্ন, কোনো মূলধনের বার্ষিক 6% সরল সুদে 5 বছরের সুদ 60 টাকা হয়। কোন মূলধনের? এখানে মূলধন চেয়েছে। তো মূলধনকে আমরা জানি পি লিখে থাকি। তো আমাদের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, পি ইকুয়ালস টু, অর্থাৎ মূলধন ইকুয়ালস টু 100 ইন্টু সরল সুদ ডিভাইডেড বাই সময় ইন্টু সুদের হার। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। 100 ইন্টু সুদ কত 60 টাকা ডিভাইডেড বাই সময় কত 5 বছর ইন্টু আর অর্থাৎ সুদের হার কত 6%। তাহলে এবার ক্যান্সেল করে দাও, অর্থাৎ 200 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত 200 টাকা, অর্থাৎ সি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত 4টে সমীকরণ এ বি সি ডি, এখানে 4টে অপশনে 4টে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কোন সমীকরণটি বাকি 3টি সমীকরণ থেকে আলাদা? তাহলে এখন দেখি আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab-কে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab-কে আমরা লিখতে পারি, এটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab প্লাস 2ab-কে আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসছে, মাইনাস 4ab প্লাস 2ab, তাহলে কত হয় মাইনাস 2ab। তাহলে আমাদের কাছে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এই জায়গায় এখানে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে দেখতে পাচ্ছি যে এ অপশনটা সি অপশনটা এটা কিন্তু দুটো একই, তাহলে বি অপশনটা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা আলাদা। আমাদের ডি অপশনটা চেক করার কোনো দরকার নেই, আমি এখানে দেখতে পাচ্ছি এই দুটো সমীকরণ একই, শুধু এই সমীকরণটা আলাদা। সুতরাং এই সমীকরণটাই বাকি অন্য যে 3টে আছে সমীকরণ তার থেকে আলাদা হবে। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে বি, এটা অন্য 3টে সমীকরণ থেকে আলাদা। তাহলে এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন, উৎপাদক বিশ্লেষণ করো 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 18। তাহলে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করলে এখানে 4টে আমরা দেখতে পাচ্ছি অপশন, কোনটা কারেক্ট হবে। দেখো এখানে আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করব না, এখানে আমরা এর মান আমাদের ইচ্ছা খুশি ধরে নেব এবং সেই মানটা আমরা এখানে যে 4টে অপশন আছে 1/1 অপশানে বসিয়ে দেখব কোন অপশানটার সাথে মিলে যাচ্ছে। তো তোমরা সবসময় কিন্তু এখানে যে মানটা ধরবে সেটা সবসময় 0 থেকে স্টার্ট করবে। 0 থেকে স্টার্ট করলে অনেক সময় দেখা যায় আমরা প্রথমবারই উত্তর পেয়ে যাই, আর 0-তে যদি ধরে দেখি যদি আমরা অপশানটা যদি ম্যাচ না করে তাহলে আমরা অন্য কোনো মান ধরবো। তো সবার প্রথমে আমি এখানে এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে এর জায়গায় যদি 0 বসে তাহলে এখানে কত হবে 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 মাইনাস 18, তাহলে হচ্ছে 0 প্লাস 0 মাইনাস 18 অর্থাৎ মাইনাস 18। তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাস 18 এবং এখানে আমরা দেখব কোন অপশানটা থেকে আমরা মাইনাস 18 পাচ্ছি। যে অপশানটা থেকে মাইনাস 18 পাবো সেই অপশানটা কিন্তু কারেক্ট হবে। এখন এখানে হতেই পারে সবকটা অপশান থেকেই মাইনাস 18 পাচ্ছি, তাহলে আমাকে তখন অন্য কোনো মান নিয়ে দেখতে হবে 0 বাদ দিয়ে। তাহলে এইখানে যদি আমরা এর জায়গায় 0 বসাই তাহলে এখানে পাবো কত 3 পাবো, আর এখানে যদি এর জায়গায় 0 বসে তাহলে কত পাবো -2 পাবো, অর্থাৎ 3 মাইনাস ইন্টু -2, তাহলে কত হচ্ছে -6। তাহলে এই অপশানটা হবে না। এখানে দেখি এর জায়গায় 0 বসাই, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু
0 প্লাস 2, তাহলে কত হচ্ছে 3 ইন্টু মাইনাস 3 ইন্টু 2, অর্থাৎ হচ্ছে -18। তাহলে এই অপশানটা হতে পারে আপাতত আমি বলছি। এবার এখানে আমরা বসিয়ে দেখি সি অপশানটাতে 3 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 মাইনাস 2, তাহলে এখানে আসছে 3 ইন্টু মাইনাস 3 ইন্টু মাইনাস 2, অর্থাৎ 18। তাহলে সি অপশানটাও কিন্তু আমাদের আনসার হবে না। ডি অপশানটাতে দেখি 3 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 মাইনাস 2, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু মাইনাস 2, অর্থাৎ -18। তাহলে ডি অপশানটাও আমাদের এখানে আনসার হতে পারে। তাহলে এবার আমরা কি করব, এর জায়গায় 1 বসিয়ে দেখব কত হচ্ছে। তাহলে এখন আমাদের কাছে অপশান বি আর ডি এই দুটোর মধ্যে আমরা দেখব যেখানে কোনো একটা কারেক্ট হবে। তাহলে এখন আমরা কি করব, এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে দেখো এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে আমরা পাবো 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 18। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 প্লাস 3 মাইনাস 18, অর্থাৎ 6 মাইনাস 18 মাইনাস 12। এবার আমরা এই যে 1 আমরা নিলাম, এর জায়গায় 1 নিলাম, এই 1টা কিন্তু আমরা এবার চারটে অপশানে বসাবো না, আমরা বি অপশানটাতে আর ডি অপশানটাতে বসিয়ে চেক করব। যে কোনো একটা অপশানে বসাবো, যদি সেটাতে যদি -12 চলে আসে তাহলে সেটাই কারেক্ট হবে, আর যদি না আসে তাহলে অন্য অপশানটাতে বসিয়ে চেক করার দরকার নেই, ওটাই তোমার আনসার হবে। তাহলে এবার এখানে আমরা বসিয়ে দিই এর জায়গায় কত 1, এখানে 1, তাহলে কত হচ্ছে এখানে 3 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে কত হলো 3 ইন্টু মাইনাস 2 ইন্টু 3, অর্থাৎ 9 ইন্টু মাইনাস 2 মানে -18। তাহলে বি অপশানটা হচ্ছে না, তাহলে ডি অপশানটাই কারেক্ট। যদি আমার এখানে কিন্তু চেক করার দরকার নেই, তোমরা এখানে আবার ডিতে বসিয়ে সময় নষ্ট করবে না, কিন্তু তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করবে তখন একবার চেক করে দেখে নিতে পারো, জাস্ট তোমাদের নিজের স্যাটিসফ্যাকশানের জন্য যে হ্যাঁ ঠিক করেছি কি। কিন্তু এইভাবে তোমরা স্যাটিসফ্যাকশান হতে পারো, তবে এক্সাম হলে কিন্তু এইভাবে আর চেক করার দরকার নেই, সময় নষ্ট করবে না। তাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে 3 ইন্টু 1 প্লাস 3 1 মাইনাস 2, এর জায়গায় 1 বসালাম, তাহলে 3 ইন্টু কত হলো 4, আর এখানে কত হলো -1, তাহলে -12, অর্থাৎ ডি অপশানটাই কারেক্ট হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি -12 ছিল, তাহলে ডি অপশানটা কারেক্ট। এগুলো তোমরা কিন্তু মেন্টালি করার চেষ্টা করবে, মাথায় মাথায় করার চেষ্টা করবে, এরকম খাতায় করতে লিখতে সময় লাগে, তোমরা চেষ্টা করবে মাথায় মাথায় ক্যালকুলেশনগুলো করে নেওয়ার। এখানে দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ আছে, যার 3টে বাহুর দৈর্ঘ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে x এর মান বার করতে বলা হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে বলা হচ্ছে অতিভুজের স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, সমকোণ এইটা, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, এবং সেই বাহুটা সব থেকে বড় দৈর্ঘ্যের বাহু, ঠিক আছে। তাহলে x প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখবো x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার। এখন এখানে x এর যে মানগুলো দেওয়া হয়েছে, আমরা একটা একটা করে মান এখানে আমরা বসিয়ে দেখব কোন মানটাতে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ এটা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে যদি আমরা x এর জায়গায় 4 বসাই তাহলে আমরা কত পাচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি 4 প্লাস 5 হোল স্কোয়ার, অর্থাৎ 9 স্কোয়ার মানে 81। আর এখানে যদি 4 বসাই রাইট হ্যান্ড সাইডে 4 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 49, 7 স্কোয়ার মানে 49, আর এখানে হচ্ছে 5 অর্থাৎ 25, তাহলে 4 74। তাহলে এটা মিলছে না, তাহলে 4 অপশানটা হবে না। তাহলে এবার আমরা 5 বসিয়ে দেখি কত। তাহলে যদি 5 বসে তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে পাবো 5 প্লাস 5 হোল স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে হলো 100, আর এদিকে পাবো 5 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 5 প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার মানে 64, আর এখানে 6 স্কোয়ার মানে 36, অর্থাৎ যোগ করলে পাচ্ছি 100। তাহলে এখানে LHS আর RHS দুটো সমান হয়ে গেল, অর্থাৎ
x 5-এর জন্য এটা সমান হলো, তাই এখানে বি অপশনটা কারেক্ট হবে। লাস্ট প্রশ্ন, এখানে দেওয়া আছে 3 এর পাওয়ার 0 ইন্টু ওয়াই এটার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এক্স ওয়াই এর হোল টু দি পাওয়ার 0। এটা তোমরা জেনে রাখবে তাহলে এখানে 3 টু দি পাওয়ার 0 এর অর্থ হলো 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, আর এক্স ওয়াই টু দি পাওয়ার 0 এর অর্থ 1, তাহলে এখানে আমরা 1 বসাবো, আর এখানে 3 এর পাওয়ার 0 এটার জায়গায় আমরা কত বসাবো, 1 বসাবো। তাহলে 3 এর পাওয়ার 0 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2 এক্স ওয়াই এর পাওয়ার 0, তাহলে এখন আমরা লিখবো 1 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে 2, অর্থাৎ গুণ করলে পাবো 2y স্কোয়ার। তাহলে এখানে সি অপশনটা কারেক্ট। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর যারা তোমরা প্রথম এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে শীঘ্রই যাতে পৌঁছে যায়।